হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকে শুরুতেই আজকে দেখতে পারবেন রেচার কাকাই সুটকেস গোছাতে থাকে, কারণ সে হোটেল থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। আর ঠিক সেই সময় বাসু গুরুজি ভেবে রেচার কাকাইকেই ধরতে আসে এভি। আর বাসু গুরুজি বলে দরজা নক করতে থাকে, বলে দরজাটা খুলুন, নয়তো দরজাটা আমি ভেঙে দেব। ওই ক্রিমিনালটাকে আজকে আমি ধরে নিয়ে আসবোই, বাইরে টেনে বের করে নিয়ে আসবো। এদিকে রিচার দেখে নেয় এভি এসছে, তাই সে পেছনের একটা রুমে চলে যায় আর সেখান থেকে টেক্সট করে তার কাকাইকে আর বলে পেছনের স্টোর রুমে চলে যেতে। এদিকে কথা আসে, পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা করে, এভিকে শান্ত করার চেষ্টা করে আর প্রত্যয়ের সাথে লোকেদের ম্যানেজারদের কথা বলিয়ে দেয়। আর সেই ঘরে ঢোকার পারমিশন নিয়ে তারা ঘরে ঢোকে, সেখানে দেখে রিচা বা তার কাকাই বাসু গুরুজি তারা কেউই নেই। এমনকি ক্লু খুঁজতে গিয়ে কথা কিছু গাছের মূল দেখতে পায়। তারপর সে বলে এগুলো তো পাহাড়ি এলাকায় পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় না। তার মানে রিচা জানাবের সঙ্গে বাসু গুরুজির সম্পর্ক রয়েছে, এটা নিশ্চিত। কিন্তু আমাদেরকে আরও ডিটেলস খুঁজতে হবে, অকাট্য প্রমাণ না হলে আমরা ধরতে পারবো না। আমাদেরকে এক্ষুনি বিনায়ক স্যারের কাছে যেতে হবে। এভি বলে আমি তো বারণ করছি না। তারপরে কথা ম্যানেজারদের বলে ওই দুজন এলে আমাদেরকে খবর দেবেন। এদিকে রিচা বলে ঘরের মধ্যে সুটকেস আছে, কি করে যাব। তারপর একজন স্টাফকে দেখতে পেয়ে রিচা টাকা দেয় আর বলে আমাদের একটু রাস্তাটা ক্লিয়ার করে দিন, যাতে আমরা এখান থেকে বেরোতে পারি। আর সেই লোকটি রিচার হেল্পও করে। রিচা তার কাকাই ঘরে গিয়ে তাদের সুটকেসগুলো নিয়ে নেয়, যদিও রিচার কাকাই রিচাকে ব্ল্যাকমেল করে, টাকা চায়। রিচা বলে আমার বাবার যা অবস্থা করেছি আমি তোমারও সেই অবস্থা করতে পারি, তোমাকে আমার অনেক দরকার, এই কটা টাকা রাখো, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো, পরে দরকার পড়লে আমি যোগাযোগ করে নেব। এদিকে কথা বিনায়ক স্যারের কাছে এসে সবটাই বলে আর বলে বাসু গুরুজির নাম্বারটা ট্র্যাক করতে আর তার ব্যাংক ডিটেলসটা ট্র্যাক করতে। সেই মতো ট্র্যাক করা হলে বিনায়ক স্যার বলে যে বাসু গুরুজি হোসেনগাঁওয়ে কোনো লোকের সাথে প্রায় 6 মাস ধরে কথাবার্তা বলেছেন এবং ডোনেশনের নাম করে অনেক টাকা ফান্ড তাকে পাঠানো হয়েছে। কথা নিশ্চিত হয়ে যায় যে বন্নি ফুলের সঙ্গে যে সমস্ত নোংরা কাজগুলো হয়েছে এতদিন, সেই সবের সঙ্গে তার বাবা বাসু গুরুজি যুক্ত আছে। কথা বলে পাচক মশাই আগে ভাবতাম যে উনি আমাকে মারতে চান, কারণ হয়তো আমি ওনার সম্পত্তিতে ভাগ বসাতে পারি, সেই স্বার্থে হয়তো উনি আমাকে মারতে চান, কিন্তু এখন তো দেখছি উনি জনসাধারণের ক্ষতি চান, সবাইকে মারতে চান। এটা কতটা ঘৃণা, কতটা কষ্টের আমি বলে বোঝাতে পারবো না। এই বলে কথা খুব ভেঙে পড়ে কাঁদতে থাকে।